আচ্ছা, আমরা একটা সিচুয়েশন দেখেছি যেখানে আমার লস হলেও ফার্মের প্রোডাকশন কন্টিনিউ করে যাওয়া উচিত। ওকে, এবার আমরা আরেকটা সিচুয়েশন দেখি যে পি ইজ ইকুয়াল এ আর ইজ ইকুয়াল এম আর। আমরা জানি এটা হচ্ছে আমার পারফেক্ট কম্পিটিশনের একটা শর্ত। তো এই সিচুয়েশনে আমার অবশ্যই এভারেজ কস্ট উপরে, বুঝলাম, এমসি এটা শর্ট রান যেহেতু হিসাব করছে। এভারেজ ভ্যারিয়েবল কস্ট যেটা, সেটাও আমার বেশি। এভারেজ ভ্যারিয়েবল কস্টটা সেটাও আমার রেভিনিউর থেকে বেশি। অর্থাৎ আমরা যদি দেখতে চাই আমার ইকুইলিব্রিয়ামটা অবশ্যই সেট হবে কোথায়, এমসি ইজ ইকুয়াল এমআর, এই পয়েন্টে এমসি ইজ ইকুয়াল এমআর, এটা আমাদের এমসি। এমসি ইজ ইকুয়াল এমআর পয়েন্টে যদি আমার ইকুইলিব্রিয়াম সেট হয়, সেই বরাবর এভারেজ কস্ট এখানে, এটা একটা নাম দিতে পারি, এটা পিডি বললাম। এই বরাবর এভারেজ কস্ট এখানে, এটার নাম হতে পারে এফ, এটা হয়তো ই, এটা আমরা দিতে পারি জি, এটা এইচ। অর্থাৎ এবার বিষয়টা বোঝার ট্রাই করি। এই সিচুয়েশনে যদি আমার প্রোডাকশন চালিয়ে যায় এই ফার্ম, তাহলে তার পার ইউনিটে ভ্যারিয়েবল কস্ট কতটুক হচ্ছে, ও ডি পরিমাণ, কিন্তু তার রেভিনিউ কত জেনারেট হচ্ছে, ও পি পরিমাণ, তাই না? অর্থাৎ তার ভ্যারিয়েবল কস্টটাও কিন্তু সম্পূর্ণটা উঠে আসছে না তার প্রোডাকশন দিয়ে। ফিক্স কস্ট তো পুরোটাই বাকি আছে, সাথে ভ্যারিয়েবল কস্ট এটাও বাকি আছে, এই অংশটুকু ভ্যারিয়েবল কস্টের কভার হচ্ছে না। এই পরিস্থিতিতে ফার্মগুলোর কি করা উচিত? ফার্মগুলোর লসে চলছে, আমরা বলবো ইকোনমিক লস, এবং দে শুড নট কন্টিনিউ দেয়ার প্রোডাকশন। ঠিক আছে, এখানে লসের পরিমাণটা কত? লসের পরিমাণটা মূলত আমার এভারেজ ভ্যারিয়েবল কস্ট দিয়েই আমরা বের করব। এই যে পিডিজিই, মূলত পার ইউনিটে এই পরিমাণ হচ্ছে আমার, কি হচ্ছে আমার পার ইউনিটে না, সরি, মানে এই পরিমাণ কোয়ান্টিটিতে আমার এই পরিমাণ লস হচ্ছে, এবং এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত? আমাদের প্রোডাকশন বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, এখন আরেকটা সিচুয়েশন দেখি। সেটা হচ্ছে যে আসলে কোন পর্যায়ে গিয়ে আমরা প্রোডাকশনটা আসলে বন্ধ করব, অর্থাৎ এই দুইটার মিডল একটা সিচুয়েশন। এটা হচ্ছে মার্জিনাল কস্ট, এটা হচ্ছে আমার এভারেজ কস্ট। দুঃখিত, এটা হচ্ছে আমার এভারেজ ভ্যারিয়েবল কস্ট। অর্থাৎ এই পয়েন্টে অবশ্যই আমরা এমসি ইজিক্যাল এমআর যে পয়েন্ট, এখানে হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম সেট হলো। এই পয়েন্টে এসে আমরা দেখতে পাই কি, আমার পার ইউনিট এভারেজ যে ভ্যারিয়েবল কস্ট সেটা হচ্ছে ওপি, এটুক পরিমাণ, আবার রেভিনিউ হচ্ছে ওপি, এটুক। অর্থাৎ এই মুহূর্তে আমার যদি আমি প্রোডাকশন করি, তাহলে আমার ভ্যারিয়েবল কস্ট এটুক হচ্ছে আমার কাভার হবে, কিন্তু আমার ফিক্স কস্টের এই পোর্শনটা কিন্তু কাভার হবে না। তো এই পরিস্থিতিতে মানে ব্যাপারটা কি, মানে আমার আসলে কেন আমরা বলতেছি যে লস হবে, কেন প্রোডাকশন কন্টিনিউ করবে না? মানে ঘটনা হচ্ছে কি, আমি যদি এখন প্রোডাকশন বন্ধ করে দিই, আমার কোন কস্টটা বন্ধ হয়ে যাবে? মানে টোটাল কস্ট কি বন্ধ হয়ে যাবে? মানে টোটালটাই কি আমার কস্ট বিয়ার করতে হবে না, এমন না। প্রোডাকশন বন্ধ করে দিলে আমার শুধু ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে বন্ধ হবে, কিন্তু ফিক্সড কস্ট যেটা,
সেই কস্টটা কিন্তু আমার বিয়ার করতে হয়, ফিক্সড কস্ট যেটা। তো এই পরিস্থিতিতে হয় কি, আমি যদি প্রোডাকশনটা বন্ধ করে দিই, আমাকে এভারেজ ভ্যারিয়েবল কস্ট যেটা, এই ভ্যারিয়েবল কস্টটা আমাকে বিয়ার করতে হচ্ছে না। লস কতটুক হচ্ছে? লস তাহলে এই পিডি পরিমাণ, এইটুক কিন্তু আমার লস বিয়ার করতে হচ্ছে যদি আমি প্রোডাকশন বন্ধ করে দিই। যদি প্রোডাকশন চালালেও দেখতে পাচ্ছি আমার এই ওপি পরিমাণই আমার রেভিনিউ আসতেছে, অর্থাৎ আমার ভ্যারিয়েবল কস্টটা কভার হচ্ছে, তখনও আমার এই ফিক্সড কস্ট পরিমাণই লস হচ্ছে। অর্থাৎ এই সিচুয়েশনে আমরা দেখতে পাই যে আমার প্রোডাকশন চালালেও যে কথা, না চালালেও একই কথা, তাই না? সো এই সিচুয়েশনে ফার্মগুলো ইনডিফারেন্ট থাকে, অর্থাৎ তার কাছে প্রোডাকশন কন্টিনিউ করাও যেটা, না করাও সেটা, তারা এই মুহূর্তে কি করতে পারে, তারা দুইটা যে কোনো একটা চুজ করতে পারে। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের শাটডাউন কেস। কেন শাটডাউন কেস? নট যে এই পয়েন্টে শাটডাউন করতে হবে, ব্যাপারটা সেটা না, মানে আমাদের জন্য এটা একটা সিগন্যাল আর কি, যে আমরা এই পয়েন্টে আসলে কি করব, শাটডাউনের কথা চিন্তা করতে পারি। এর থেকে ফার্দার অবশ্যই আমরা কি করব না, ভ্যারিয়েবল কস্টকে উপরে উঠতে দিব না, তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। অর্থাৎ আমাদের শাটডাউনের সিদ্ধান্ত যদি নিতে হয়, আমরা এই পয়েন্টেই নিতে পারি, এটাই হবে বেস্ট ডিসিশন।